হাই বন্ধুরা, তো আজকের এই ভিডিওটিতে আমরা ওয়াতারি কুন ইজ অ্যাবাউট টু কোলাপসের এপিসোড নাম্বার 2কে দেখব। গল্পের শুরুতেই নাওতো তামাওকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর তামাও খুব রেগেই চলে যায় সেখান থেকে। এটা দেখে নাওতো খুব মন খারাপ করে ফেলে। এরপর তাচিবানা অনেকবার তামাওয়ের কাছে মাপ চায়, আর ঠিক তখনই সেখানে ওয়াতারি এসে পড়ে। এরপর তামাও বলে, আমার কিছু কাজ আছে, আমি এখান থেকে যাচ্ছি, একটু পরে আসবো। সে তাচিবানাকেও বলে, তুমি তোমার বাড়ি ফিরে যাও। এরপর নাওতো যাচ্ছিল আর বলে, তুমি আমার পিছনে কেন আসছো? তাচিবানা বলে, কারণ আমার বাড়িও এই দিকেই। এরপর নাওতো বলে, এইবার ব্যাপারটা অনেক বেশি ঝামেলায় পড়ে গেছে। তাচিবানা বলে, তুমি তোমার আন্টির সঙ্গে কেন থাকো? নাওতো বলে, তোমার এতে কিছু যায় আসার কথা না। তাচিবানা বলে, না, আমার অবশ্যই আসার কথা আছে, কারণ আমি তোমাকে আর তোমার প্যারেন্টসদের খুব ভালো করে চিনি। নাওতো বলে, প্রথমত তুমি একটু দূরে দাঁড়াও। এরপর সে আন্টির সম্পর্কে বলে, উনি কখনো বিয়ে করেননি, আর আমাদের সম্পর্কটা একদমই ভালো না, উনি আমাকে পছন্দ করেন না। তাচিবানা বলে, তোমার আন্টি যদি তোমাকে অপছন্দ করতো তাহলে গার্ডেনিং করতে দিত না। এরপর তাচিবানা বেশ কিছু শাকসবজি প্যাকেটে দেখায় আর বলে, কি কি ভেজিটেবলস আছে? তাচিবানা বলে, আমি আমার বাড়িতে একা থাকি, চাইলে তুমি আসতে পারো। এরপর নাওতো আর ওয়াতারি একসাথে বসে থাকে। ওয়াতারি বলে, তামাও আন্টি আবার কি তোমার উপর রেগে গেছেন? আমাদের কি উনি বাড়ি থেকে বের করে দিয়েছেন? নাওতো বলে, না না, তেমন কিছু না। এরপর তামাও আন্টিকে দেখা যায় উনি গোসল করছিলেন। তারপর উনি চশমা খুঁজতে থাকেন, কিন্তু সেটা ক্যাট নিয়ে রেখেছিল। উনি কিছু দেখতে পান না। বাইরে যেতে গিয়ে নাওতোর সাথে সে ধাক্কা খায়। উনি তাড়াতাড়ি নাওতোকে ধাক্কা দিয়ে বাইরে পাঠিয়ে দেন আর দরজা লক করে দেন। তিনি বলেন, আমি তো তোমাকে বলেছিলাম যাও। নাওতো বলে, আপনি যখন গার্ডেনে শাকসবজি লাগাতে বললেন, আমি ভেবেছিলাম আপনি এখানে থাকতে দিতে রাজি। সে বলে, আপনি জানেন অনিয়ন গ্রো করতে অনেক সময় লাগে। সে আরও বলে, আমি জানি আমরা আপনার জন্য ঝামেলা, কিন্তু প্লিজ আমাদের একটু সময় দিন। আপনি একমাত্র মানুষ যার সঙ্গে থেকে আমাদের ভালো লাগে, আপনি আমাদের স্বাভাবিক মনে করান। এরপর আন্টি বাইরে আসেন আর বলেন, ওই মেয়েটা কে ছিল, তোমার গার্লফ্রেন্ড? নাওতো বলে, না না, ও আমার চাইল্ডহুড ফ্রেন্ড, ও শুধু সাহায্য করতে এসেছিল। এরপর ওয়াতারি আবার আসে। আন্টি বলে, যদি তুমি তোমার বোনের জন্য গার্ডেনিং করতে চাও তাহলে তোমাকে সিরিয়াস হতে হবে। নাওতো তো অবাক হয়ে যায়। ওয়াতারি খুব খুশি হয়ে বলে, আমি টমেটো প্ল্যান্ট গ্রো করব। নাওতো বলে, আমার বাবা বলতেন আপনার একটা ভেজিটেবল গার্ডেন ছিল। তামাও রেগে যান আর বলেন, আমার ভাই সম্পর্কে কিছু বলো না, এবং উনি চলে যান। নাওতো ভয় পেয়ে যায়। তারপর সবাই স্কুলে যাচ্ছিল। ওয়াতারি যাচ্ছিল তাচিবানার সঙ্গে। নাওতো ভাবে, এই মেয়ে আবার কেন এসে গেল? এখন ছোট ছোট গাছ বেশ বড় হয়ে গেছে। ওয়াতারি খুশি হয়। নাওতো বলে, মূলের গাছ 20 দিনের বেশি হয়েছে, প্রচুর সানলাইট পেয়েছে, তাই ভালো হচ্ছে। ওয়াতারি বলে, ভাইয়া আমি তো ছোট, আপনি গার্ডেনের খেয়াল রাখবেন। তারা এইভাবে মজা করে কথা বলে। স্কুলে ইশিয়ারা বলে, আমাদের টেস্ট খুব কাছাকাছি। নাওতো চমকে যায়, কারণ তার কোনো পড়া হয়নি। ইশিয়ারা বলে, কাল তো অফ, তোমার বাড়িতে গিয়ে পড়াশোনা করি। নাওতো বলে, আমি খুব স্মার্ট না। ইশিহারা বলে, কোনো সমস্যা নেই, একসাথে পড়লে ভালো হবে। ঠিক তখনই ইশিহারার একটা ফ্রেন্ড আসে, আরও চলে যায়। নাওতো ভাবে, সত্যি কাল ওর সাথে সময় কাটাতে পারবো। এরপর বৃষ্টি শুরু হয়। নাওতো ছাতা আনেননি। তাচিবানা আসে আর বলে, আমি জানতাম আজ বৃষ্টি হতে পারে, তাই ছাতা এনেছি। নাওতো তো ধন্যবাদ জানায়। ইশিহারাও ছাতা দিতে চায়, কিন্তু লজ্জায় দেয় না। নাওতো বাড়ি আসে আর ভাবে, ওয়াতারির জন্য রেনকোট বের করি। সে ডয়ারে গিয়ে দেখে ওয়াতারির টেস্ট পেপার 100-তে 100। সে ভাবে, ও এত ভালো রেজাল্ট পেলো, আমাকে বললো না কেন? ঠিক তখনই ওয়াতারি আসে। নাওতো বলে, তুমি কিভাবে বাড়ি এলে? ছাতা তো ছিল না। ওয়াতারি বলে, আমার এক ফ্রেন্ডের সাথে ছাতা শেয়ার করে চলে এলাম। নাওতো মন খারাপ করে বলে, ভালো, আমি একটু পরে আসছি। ওয়াতারি বুঝতে পারে না কেন নাওতো এমন করলো। নাওতো ভাবে, আমি কেন বাড়তি ছাতা আনিনি? ওয়াতারি আমার সব, ও আমায় ছাড়া হোপলেস। সে ভাবে, ওর যা ভালো লাগে আমি সেটা করি, না লাগলে করি না। সব ঘুরে ওর চারপাশে। তখন তাচিবানা পাশে এসে বসে। নাওতো বলে, তুমি ছাতা আনলে কিভাবে? তাচিবানা বলে, ও সরি, আমি ছাতা বাসায় ভুলে গেছি। সে দৌড়ে পালাতে যায়। নাওতো ধরে ফেলে আর বলে, সবাই আমাকে মিথ্যে কেন বলে? সে বলে, যদি কেউ মিথ্যে বলে আমার ভালো লাগে না। সে ওয়াতারির কথা মনে করে, তোমাকে বড় হতে হবে। ওয়াতারি বলে, আমি বড় হব না। নাওতো ভাবে, ও বড় হতে ভয় পায় না, ও হারানোর ভয় পায়। ওয়াতারি দুশ্চিন্তায় থাকে। তাচিবানা বলে, তুমি ঠিক আছো? তুমি দুশ্চিন্তাগ্রস্ত লাগছো। নাওতো জ্যাকেট খুলে ওকে দেয়। বৃষ্টি হচ্ছিল। তারা তাচিবানার বাড়িতে যায়। ওর বাড়ি খুব খারাপ অবস্থায় ছিল। দরজা খুলতে গিয়ে লক ভেঙে যায়। ও বলে, তুমি ভিতরে এসো না।
ঠান্ডা লাগবে। তাচিবানা বলে, তুমি এখানে থাকলে আমার কোনো সমস্যা নেই। নাওতো বলে, না না, আমি যেতে চাই। ওয়াতারি একা। তাচিবানা বলে, ও তো 10 বছরের, একা থাকতে পারবে। তাচিবানা বলে, তোমার ইমোশনকে গুরুত্ব দিতে শিখো। তুমি ভয় পাও, তোমার বোন কষ্ট পাবে। নাওতো রেগে গিয়ে বলে, চুপ করো, তুমি কিছু জানো না। সে চলে যায়। তাচিবানা বলে, আমি সব বুঝি, আমি 6 বছর ধরে তোমার সঙ্গে আছি। নাওতো বাড়ি ফেরার পথে অনেক চিন্তায় ছিল। বাড়ি ফিরে ওয়াতারি আসে। নাওতো বলে, আমি মিষ্টি আনতে গিয়েছিলাম। ওয়াতারি বলে, তোমার সঙ্গে থাকা তোমাকে ভালো লাগে না মনে হয়। নাওতো বলে, না না, এমন কিছু না। ওয়াতারি খুশি হয়ে বলে, চলো একসাথে মিষ্টি খাই। নাওতো সাহস করে বলে, আমি আগামী সানডে ইশিহারার সঙ্গে স্টাডি করতে যাব। সে বলে, আমি দ্রুত ফিরে আসবো, তোমার জন্য প্রেজেন্টও আনবো। ওয়াতারি কাঁদতে থাকে আর বলে, তুমি তো আমাকে প্রমিস করেছিলে যে সানডেতে আমার হেল্প করবে। নাওতো বলে, হ্যাঁ, এখন করি। নাওতো তাকে টেস্ট পেপার দেখায়। ওয়াতারি ভয় পেয়ে সেটা ছুঁড়ে ফেলে দেয়। নাওতো বলে, তুমি আমার ছাড়া ভালো করছো। ওয়াতারি বলে, না না, আমার নম্বর কম ছিল, ওটা তো ভুল টেস্ট পেপার। ও বলে, তুমি না থাকলে আমি কিছুই করতে পারি না, তুমি থাকলে আমার আর কিছু দরকার নেই। ঠিক তখনই নাওতো জ্ঞান হারিয়ে পড়ে যায়। ওয়াতারি ভয় পেয়ে তামাও আন্টিকে ডাকতে যায়। স্কুলে ইশিহারা জানতে পারে নাওতো অসুস্থ। নাওতো বলে, তুমি দূরে থাকো, তোমাকে ঠান্ডা লেগে যাবে। ওয়াতারি বলে, আমি স্কুলে যাব না, আর আমি তোমাকে ছেড়ে যাব না। নাওতো বলে, তুমি ছোটদের মতো করছো, স্কুলে যাও। ওয়াতারি বলে, আমি তোমাকে নিয়ে চিন্তিত। নাওতো শুয়েছিল, চোখ খুলে দেখে তাচিবানাও শুয়ে আছে। তাচিবানা বলে, তোমার এখন কেমন লাগছে? নাওতো ভয় পেয়ে বলে, ভালো লাগছে। তাচিবানা নিচের জামা থেকে ওষুধ বের করে। নাওতো ভাবে, এই জায়গায় ওষুধ রাখে কে? তাচিবানা বলে, তোমার মা বলছিল এটা তোমার জন্য ভালো। নাওতো ভাবে, ও এত কিছু কিভাবে মনে রাখে? নাওতো ভাবে, আমি যখন বিপদে থাকি ও হাজির হয়ে যায়। তারা স্কুলের কিছু কথা বলে। নাওতো বলে, আমি ক্লাসে যেতে পারি। তাচিবানা বলে, না, তোমার যাওয়া উচিত না। ঠিক তখনই দরজায় বেল বাজে। নাওতো ভাবে তামাও আন্টি হবে, কিন্তু ইশিহারা আসে। সে বলে, আমি তোমাকে দেখতে এসেছিলাম। নাওতো বলে, আগের চেয়ে ভালো লাগছে। সে বলে, তোমার কিচেন কোথায়, আমি রান্না করে দেই? নাওতো অবাক হয়ে যায়। তারপর সে তাচিবানার সঙ্গে কথা বলে। তাচিবানা বলে, আমার এখন যাওয়া উচিত। নাওতো বলে, আজ হঠাৎ করে কেন? তাচিবানা বলে, তুমিই তো বলছিলে আমি চলে যাই। নাওতো অবাক হয়ে যায়। তাচিবানা হঠাৎ ওর খুব কাছে চলে আসে। নাওতো বলে, তুমি এটা করো না, ইশিহারা ঘরে আছে। ঠিক তখনই ইশিহারা দরজা খুলে দেখে ঘরে শুধু নাওতো ছিল। সে রান্না করে এনেছে। নাওতো ধন্যবাদ জানায়। পরে দেখা যায় তাচিবানা কোথাও লুকিয়ে আছে, আর নাওতো তো ভয় পেয়ে যায়। এইভাবে এখানে এই এপিসোডটি শেষ হয়। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো, এটা একদমই ফ্রি। আর নেক্সট এপিসোডের লিঙ্ক ডিসক্রিপশনে আছে।